ফাল্গুন সকালবেলা যখন মন্দির খোলে তখন দেখে ওই ধূপের ছাই পড়ে যে কাপড়টা রাখা ছিল বাবার চরণের পাদুকার তলায়, সেই কাপড়টায় আগুন ধরে যায় এবং বাবার পাদুকাটাও পুড়ে যায়। পাদুকাটা কাঠের কিন্তু। এবং যখন মন্দির খোলে সবাই ভয় পেয়ে যায় যে কিছু নিশ্চয়ই একটা অমঙ্গল হবে, কিছু নিশ্চয়ই খারাপ হবে, যে কারণে বাবার ব্যবহৃত পাদুকা কিন্তু চলে যায়। তো সবাই সেই দিন কি করে, বাবার নামে সবাই কিন্তু সেই দিন নাম কীর্তন, বাবাকে স্মরণ সারাদিন ধরে করে এবং মনে করে ওই যে বাবাকে সারাদিন ধরে স্মরণ করেছিল, ওই যে উনি বলেছিল না, যখনই বিপদে পড়বি আমায় স্মরণ করবি, ওই বিপদে পড়েছে কারণ বাবার ব্যবহৃত পাদুকা সেদিন কিন্তু অগ্নিভস্ম হয়ে গেছে এবং সেই পাদুকার শুধু ওই আঙুলের যে জায়গাগুলো হয় না খড়মে, সেই দুটো জায়গা বেঁচেছিল, বাকি সমস্ত খড়মটা পুড়ে যায়। এবং সেই খড়মের ওই অবশিষ্ট দুটো জায়গাকে রেখে সারা দিন ধরে 12ই ফাল্গুন বারোদিতে কিন্তু বাবার নাম গান কীর্তন হয় এবং পরবর্তীতে বারোদি আশ্রমে বা বারোদির সমগ্র বারোদিতে কোন রকম কোনো সংকট দেখা যায়নি। সেই থেকে শুরু হয় পাদুকা উৎসব। এই 12ই ফাল্গুন চারিদিকে শুরু হয় পাদুকা উৎসব। এবার এর একটা অন্য ব্যাখ্যা আছে কিন্তু, এই যে বাবার পাদুকা পুড়ে যাওয়ার একটা ব্যাখ্যা আছে, এর পেছনেও বাবারই কোনো কথার লীলা আছে। কেন? বাবা কি বলেছিল, আমার চরণ নয় আচরণ ধর। ওই যে আচরণ ধরতে বলেছিল, নিজের চরণটাকেও বাবা কিন্তু সরিয়ে দিল, বাবার একমাত্র পাদুকাটাকেও বাবা সরিয়ে দিল, চরণটাকে সরিয়ে বাবা আচরণ ধরতে বলেছে। কোন আচরণ? যে আচরণে বাবা সবাইকে এক চোখে দেখতো। তাহলে আমাদেরও কি করা উচিত? সকলকে এক চোখে দেখা উচিত। তাই এই যে আমরা উৎসব এখানে আয়োজন করছি, এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য বাবার প্রসাদ উপলব্ধ থাকবে, এটাই হচ্ছে আচরণ। যে আচরণে বাবার আশ্রমে সবাই স্বাগত ছিল। আজ অব্দি দেখবেন ভিন্ন ধর্মের মানুষ কিন্তু বাবাকে গিয়ে ওখানে মাথা টাকায়, কেউ নিজের সালাম জানায়, সে যে কোনো ধর্মেরই মানুষ গিয়ে কিন্তু বাবার কাছে শরণাপন্ন হয়। কেন? বাবা সকলের। আপনি যখন কাউকে বাবা ডাকছেন, আপনি কিন্তু যে কোনো ধর্মেই সেই ডাকটা বাবাই হয়, আপনার কিন্তু ধর্ম হিসাবে ডাকটা পাল্টায় না। তাই বাবা লোকনাথ কিন্তু গুরু লোকনাথ হননি, বাবা লোকনাথ রয়ে গেছেন। এই বাবা লোকনাথের জন্য তাকে যে কেউ ডাকতে পারে, যে কোনো ভাবে ডাকতে পারে। এই পাদুকা উৎসবের মাহাত্ম্য হচ্ছে এটাই যে সেই দিন বাবার চরণ বন্দনা করা হয়। আজকে যে বাবা এখানে স্থাপিত, এই বাবার বিগ্রহ প্রতিষ্ঠা সেই 12ই ফাল্গুনই এই মন্দিরে হয়েছিল। সেই কারণে 12ই ফাল্গুন এই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব এবং বাৎসরিক উৎসব পালিত হয়। বাকি আমাদের সারা বছর অনেক উৎসব হলেও এই দিনটা আমরা মানে মন্দির থেকে প্রভাত বেরোয়, সারা নগর পরিক্রমা হয়। আপনারা সকলে সেই নগর পরিক্রমায় যোগদান করবেন, তাতে বাবার সঙ্গে সারা নগর ভ্রমণ করতে পারবেন। সেই দিন বাবা নিজের গর্ভগৃহে ছেড়ে বাইরে বেরোয় কোন ভক্ত কি অবস্থায় আছে দেখতে। তাই সেই বাবার সঙ্গে সেই আনন্দর যে যাত্রাপথ, সেই যাত্রাপথে গেলে আপনারাও বুঝতে পারবেন কি পাচ্ছে। কারণ আমার নিজের চোখে দেখা এই নগর পরিক্রমায় আমার স্বর্গীয় দাদু, আমাদের যে লোকনাথালয় মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা, তিনি শেষ দিন অবধি, নিজের জীবনের শেষ দিন অবধি খালি পায়ে হাঁটতেন এবং কোনোদিন একটি বারের জন্য তার কিন্তু কোনো অসুবিধা হয়নি। এবং সেই নগর পরিক্রমা করে এসে সে কিন্তু পুজোটাও করত। তাই এই নগর পরিক্রমায় বাবার সঙ্গে একসাথে চলতে গেলে আপনাদের নগর পরিক্রমায় আসতে হবে। যার যা কষ্ট, যার যা দুঃখ, সবকিছু সেদিন বাবাকে জানিয়ে নগর পরিক্রমায় আপনারা উপস্থিত থাকবেন। বুঝবেন বাবার কৃপা, বুঝবেন বাবার সঙ্গে আপনারা নগর ভ্রমণে বেরিয়েছেন। আজকে যেহেতু সময় কম, আরো দুটো বাবার লীলা কাহিনী